الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان في يوسف وإخوته آيات للسائلين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم হাজিরিন বাংলাদেশে তো গরম এখন পুরা গরমের মৌসুম আর আইয়া এই দেশে হঠাৎ ঠান্ডা লাগিয়া আমার গলা আওয়াজ বেরিয়েছে গরমের মৌসুম একটা ঠান্ডা লাগলে এই ধরনের একটা কিছু প্রবলেম হয়ে যায় হঠাৎ এই দেশে আইয়া গলার ঠান্ডা লাগিয়া আওয়াজ বই গেছে আমার গলার আওয়াজে আশা করি আপনারা বোধ ফেলে এই কারণে এর বেশি জোরে কথা হওয়ার মতো জোর গলাত নাই কেন কইলাম একটু মনোযোগে শুনবার লাগে এর বেশি দূরে যখন কইতাম পারতাম না আপনারাও একটু কষ্ট করি মনোযোগে শুনতা গত কাল সূরা ইউসুফের 6 নম্বর আয়াত তিলাওয়াত করছিলাম আজকে 7 নম্বর আয়াত তিলাওয়াত করছি গত বছর আমি ওই আপনাদের কাছে প্রস্তাব রাখছিলাম এই মসজিদ যত প্রোগ্রাম আমারও সারা প্রোগ্রামে যদি ধারাবাহিকভাবে সূরা ইউসুফের তাফসীর হয় আপনাদের আমার ধারণা মতে আপনারা অনেক ফায়দা হইব একটা ফায়দা হইব এই সূরার তাফসীর ধারাবাহিকভাবে একাধারে কন্টিনিউ শোনার সুযোগ পাইলা আরেকটা ফায়দা হইল এই সূরার বিভিন্ন আয়াতের তাফসীরে এমন এমন জরুরি এবং গুরুত্বপূর্ণ কিছু কথা আছে যেটা আমাদের সমাজের বর্তমান সমাজের মুসলমান হলতে লাগি আমার ক্ষুদ্র বিবেচনায় বেশি দরকার আশা করি আপনারা ধারাবাহিকভাবে শুনলেই বুঝ পাইবেন যে এই সূরার প্রতিটি আয়াতের তাফসীর কত জরুরি কত মূল্যবান এমনি তো কোরআনের সব কথাই জরুরি সব কথাই মূল্যবান কিন্তু এই সূরার আয়াতের তাফসীরগুলিতে আমাদের বর্তমান অবস্থার জন্য বেশি দরকারি আমরা এই কারণে কালকে 7 নম্বর আয়াত তিলাওয়াত করছি 6 নম্বর আয়াত তিলাওয়াত করছি আজকে 7 নম্বর আয়াত তিলাওয়াত করছি 6 নম্বর আয়াতে আল্লাহ ফরমাইছেন হযরত ইউসুফ আলাইহিস সালামে যে তার স্বপ্নের কথা বাবারে কইলেন যে আমি স্বপ্নে দেখি আসমানের চাঁদ সূর্যে আর 11টা তারায় আমারে সেজদা করে বাবা ইয়াকুব আলাইহিস সালামে স্বপ্নের ব্যাখ্যা করিয়া কইলা বড় মুবারক স্বপ্ন দেখি বড় মূল্যবান স্বপ্ন দেখছি
এই স্বপ্নের ব্যাখ্যা হইল আল্লাহ তোমারে ভবিষ্যতে এত বড় মর্যাদা দিবা যে মর্যাদা স্বীকার করতে গিয়া একদিন আমি তোমার বাবাও তোমারে সেজদা করবে। তোমার গর্ভধারিণী মা মারা যাওয়ার পরে তোমার খালাম মারে আমি বিয়া করছি, এই নো তোমারে সেজদা করবা, এই নো এখন তোমার মা। তোমার বড় 10 ভাই, ছোট 1 ভাই, 11 ভাইয়েও তোমারে সেজদা করে। তোমার স্বপ্নের এই হইল অর্থ যে আল্লাহ তোমার এত বড় মর্যাদা ভবিষ্যতে দিবা। কিন্তু তোমার বড় 10 ভাই তোমার মায়ের গর্ভত থেকে জন্ম হইছে না, আর এক মায়ের গর্ভত থেকে জন্ম হইছে। হেরা যদি জানিলায় যে তারার থেকে আল্লাহ তোমারে মর্যাদা বেশি দিলাইবা, তখন শয়তানে তারার অন্তরের মাঝে ওয়াসওয়াসা দিয়া, কুমন্ত্রণা দিয়া, শয়তানে তারারে দিয়া তোমার বিরুদ্ধে দুশ্মনী করাইতে পারে। এই কারণে সাবধান, তোমার স্বপ্নের ব্যাখ্যা যে আমি হইয়া দিলাম এটা তোমার বাইও হল রে শুনাইও না। সাথে সাথে কইলা আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে তোমারে এত বড় একটা মুবারক স্বপ্ন দেখাইছো, কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, এইভাবে ওই আল্লাহ তোমারে বিভিন্ন মর্যাদা দান করবে। ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস, আর স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার যে জ্ঞান, স্পেশাল ভাবে আল্লাহ তোমার এই জ্ঞান আলাদা দান করবে। ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা, আল্লাহ তোমারে নবীও বানাইবে। কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা ইব্রাহিম ওয়া ইসহাক, যেভাবে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে নবী বানাইছিলা, যেভাবে আল্লাহ ইসহাক আলাইহিস সালাম রে নবী বানাইছিলা, যেভাবে আল্লাহ আমি ইয়াকুব রে নবী বানাইছো, তেমনি ভাবে আল্লাহ তুমি ইউসুফ রেও ভবিষ্যতে নবী বানাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নিয়ামত তোমারে দান করবা। এমনকি আল্লাহ তোমারে ভবিষ্যতে বাদশাহ বানাইবা। আল্লাহ ভালো করে জানুন খারে কোন নিয়ামত দিলে এই নিয়ামত সে কোন কাজে লাগাইবে, আল্লাহ ভালো রকম জানুন। যারে যেখান দেওয়া আল্লাহ উপযোগী মনে করুন, তারে ওইখানে আল্লাহ দান করুন। এই গেল 6 নম্বর আয়াতের ব্যাপার। 7 নম্বর আয়াতে আল্লাহ কইল ইউসুফ আলাইহিস সালাম লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাই হলতের ঘটনার মাঝে যে প্রশ্নের জবাবে সূরা ইউসুফ নাযিল করা হয়েছে, এই প্রশ্নের জবাবও আছে, আর বহু লোকের বহু সমস্যার সমাধান এই সূরার ভিতরে আছে। বহু লোকের বহু সমস্যার সমাধান এই সূরার ভিতরে আছে। যেমন এই সূরার ভিতরে এক আয়াতে আল্লাহ কইল মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। এর মর্ম হইল কোন বান্দায় দুনিয়াত বিপদ ফরিয়াও যদি গুনাহ না করে, দেখলেও গুনাহ করে, সুদিনে যেমন গুনাহ করে না, দুর্দিনেও গুনাহ করে না, সুস্থ থাকা অবস্থায় যেমন গুনাহ করে না, বেমার হইয়াও গুনাহ করে না,
দন তাকতে যেমন গুনাহ করে না, অভাব অনটন করিয়াও গুনাহ করে না। এই গুণ যে বন্দার মাঝে হইত, আর আল্লাহর ইবাদত বন্দেগীতে ত্রুটি করে না, ধৈর্য ধারণ করে বিপদের মাঝে। এক কথায় বিপদ ফরিয়া যে ধৈর্য ধারণ করে এবং গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ তারে শুধু আখেরাতে যে জানায় দুনিয়াতেও যে দিবা। এই সবব ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মাঝে আছে। কিভাবে ইউসুফ আলাইহিস সালাম বিপদ ফরিয়াও, গুলাম হিসাবে বিক্রি হইয়াও, জুলাইখার সাথে অপকর্ম করার এত বড় সুযোগ পাইয়াও ই গুনাত লিপ্ত হইছিল না। বড় ভাই হলতে এত জুলুম অত্যাচার করলো, কোন প্রতিশোধ নিছেন না, মাফ করে দিলেছে। এত বড় ধৈর্য ধারণ। তাই আল্লাহ তানরে খালি আখেরাতে পুরস্কার নাই, দুনিয়াতে প্রধান দুইটা পুরস্কার দিয়েছে। একটা নবুয়ত দান করছেন আর একটা রাজত্ব দান করছেন। বুঝাইছেন আল্লাহ এ কথা, যে কোনো বন্দায় বিপদ ফরিয়াও যদি গুনাহ করো না আর ধৈর্য ধারণ করো, দুনিয়ায় তো পুরস্কার ভাইবা, আখেরাতে পুরস্কার। দেখো সূরা ইউসুফের ভিতরে অনেক সমস্যার সমাধান যে পাওয়া যায় আল্লাহ বুঝেন, এর মাঝে এক সমস্যার সমাধান পাওয়া গেল না। এইরকম বহু সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে দিতেন। এর দায় 7 নম্বর আয়াতে ফরমাইন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাই হলতের ঘটনার মাঝে প্রশ্নকারীদের প্রশ্নের জবাব আছে, সমস্যাওয়ালাদের সমস্যার সমাধান আছে। 8 নম্বর আয়াতে ফরমাই, হযরত ইয়াকুব আলাইহিস সালামে ছোট 2 ছেলে ইউসুফ আর বিনিয়ামিন রে বেশি মায়া করে। বড় 10 ছেলে আছিল জোয়ান, আর ছোট ছেলে ইউসুফ 11 নম্বর ছেলে ইউসুফ। এই স্বপ্নের ঘটনার সময় কোন কোন তফসিরের বিবরণ মতো তার বয়স 7 বছরের, আর তার ছোট ভাই বিনিয়ামিনের বয়স 6 বছরের। 6 বছর এবং 7 বছরের শিশু 2 ছেলেরে মায়া বেশি হবে, আর জোয়ান বড় 2 ছেলেরে মায়া করুন এই 2 শিশু ছেলের মান না একটু কম। তখন জোয়ান বড় 10 ছেলের ভিতরে এই ছোট 2 ছেলের প্রতি একটা হিংসাই। আমরাও তান আমরারও বাবা, তারা 2 জনেরও বাবা, আমরাও তান সন্তান, এরাও তান সন্তান। এরার থেকে আমরা রে বেশি মায়া করার যুক্তি আছে। কি যুক্তি? বাবা অভাব অনটন করলে 6 বছরের আর 7 বছরের ফুয়ায় রুজি কইরা খাওয়াইতে পারতো না, আমরা 10টা জোয়ান ছেলে রুজি কইরা ফেলতাম পারি। বাবা অসুস্থ হইলে 6 বছরের আর 7 বছরের ফুয়ায় টানতে পারতো না, আমরা 10টা জোয়ান ছেলে টানতাম পারবো। বিপদের সময় তারা অত হামো লাগতো না, আমরা যত হামো লাগি। কাজে ওই যুক্তিসঙ্গত ভাবে বাবার উচিত আছিল তারার থেকে আমরারে মায়া বেশি করতা, কিন্তু বাবাই উল্টা করতা, আমরা থেকে তারারে মায়া বেশি করুন, ইহান অযৌক্তিক। এখন আমরার বোঝার ব্যাপার যে হযরত ইয়াকুব আলাইহিস সালামে ছোট 2 ছেলেরে বেশি মায়া কোন কোন কারণে করতা, একটা একটা করে বুঝব। 1 নম্বর, তারা শিশু থাকা অবস্থায় তারার মা মারা গেছে। যে বাবার শিশু সন্তান তুইয়া মা মারা যায়, এই বাবায় অন্য সন্তানদের বেশি মায়া করার কথা না মা মারা যাওয়া শিশুরে মায়া বেশি করার কথা? 1 নম্বর। 2 নম্বর, ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের দ্বারা বাবায় বুঝতে পারছেন যে ইউসুফরে আল্লাহ
বাকি 11 বাইতে কি মর্যাদা বেশি দিবা, আল্লাহ যারে মায়া বেশি করুন আমি তারে মায়া বেশি করতাম, এটা হইল যুক্তি। এই কারণে বিভিন্ন হাদিসে তাফসীরে উল্লেখ আছে, হক্কানি আলিম আল্লাহওয়ালা বুজুর্গরারে যারা মায়া করুন, কিয়ামতের দিন আল্লাহ তারারে মায়া হইয়া মাফ করিবে। আল্লাহ যারারে মায়া করুন তারারে যে বন্দায় মায়া করবো এই বন্দারে আল্লাহ মায়া করিবে। এই ব্যাপারে একটা হাদিস আছে, আল্লাহ রসুলে ফরমাই কিয়ামতের দিন আলিম হল বুজুর্গ হল যে রাস্তা দিয়া ব্যস্ত যাইবা, এই রাস্তার দুই পাশে কিছু গুনাহগার মুসলমান পাইতা, তারা যাওয়ার সময় তারার এই গুনাহগার মুসলমান হলতে হইবা, হুজুর আপনি তো আল্লাহর মায়ার বন্দা আসলা, ব্যস্ত যাইরাগি, আমরা গুনাহগার বন্দা আসলাম, গুনার কারণে আল্লাহ আমরা জাহান্নামে যাওয়ার হুকুম দিয়েছে। তবে এখন কথা আপনারে দুই নেই আমরা মায়া করছি, কেউ হইব আপনারে এক গ্লাস পানি খাওয়াইছি মায়া করিয়া, কেউ হইব আপনারে এক বদনা উজুর পানি দিছি মায়া করে, যে যেটা করছে। ওখানে আমরা গুনার কারণে যে আল্লাহ আমরা জাহান্নামে যাইতাম হুকুম করছো, আপনারে যে দুই নেত মায়া করছিলাম ইখান কোন খামো লাগলো। ই আলিম হল উবাইয়া আল্লাহ রে হইবা, আল্লাহ ই বেটায় ঠিক হয়ে গেছে, ই বেটা নিজে গুনাহগার, কিন্তু আমি যে তোমার মায়ার বন্দা আসলাম, তোমার এই গুনাহগার বন্দায় আমারে মায়া করছি। তখন আল্লাহ কইবা গুনার কারণে হেরে কইছিলাম দুজখ যাইতো, তুমি যখন সাক্ষী দিলাই যে তোমারে হে মায়া করছিল, ই উসিলায় আমি আল্লাহ তারে মাফ করি। কিতাব বুঝলা আল্লাহর মায়ার বন্দারে যারা মায়া করে ই মায়া হামলা করি, ই মায়া হামলা। এই কারণে হযরত ইয়াকুব আলাইহিস সালামে যখন ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের দ্বারা জানলা যে আল্লাহ বাকি 11 ছেলের থেকে ইউসুফরে বেশি মায়া করুন, এই কারণে ইয়াকুবেও অন্য ছেলের থেকে ইউসুফরে বেশি মায়া। 3 নম্বর কারণ, এই সময় হঠাৎ একদিন ইয়াকুব আলাইহিস সালামের এক স্বপ্ন দেখলা, তাই দেখলা ইউসুফরে লগে লইয়া এক পাহাড়ের টিলার মাঝে উবাই দিছে। এমত অবস্থায় জঙ্গল থাকি বারুইয়া আইছে এক লগে 10টা বাঘ, তান্দারো যে 7 বৎসরের ইউসুফ উবাদ তান্ডে খাই লাইতো, 10টা বাঘ বারুইয়া আইছে ইউসুফরে দরিয়া খাই লাইতো। খাসে আওয়ার বাদে ফালের বড় বাঘটায় ইউসুফরে নিজে তো খাইলই না, বাকি 9টারেও ফিরাইয়া দিলাইলো, খাইতে দিল না। ইবাই বাঘ যখন ফিরিয়া গেল কি তাই চাইয়া দেখুন ইউসুফ তান খান্দাত নাই, মাটির তলে গুবনে কিছু। ই স্বপ্ন দেখিয়া তাই বুঝতে পারলা যে আমার 10টা বড় ছেলে বাঘে যেমন ভাবে মানুষে মারিলায় ধ্বংস করিলায়, ঠিক তেমনি ভাবে আমার বড় 10টা ছেলে আমার ছেলে ইউসুফরে ধ্বংস করার ব্যবস্থা চেষ্টা কর। শেষ পর্যন্ত ধ্বংস করতে পারত নাই, কিন্তু আমি ইউসুফরে হারাইলে তার সহন দীক্ষা নিজের সংসদটাকে নিজে বুঝতে পারলাম যে 10 ছেলে দুশ্মনী করব, কিন্তু দুশ্মনী করিয়া মারতে পারত না, কিন্তু তান আড়াইলেই বা তানের চোখের আড়ালই দিব। কাজেই আমার বড় 10 ছেলে ইউসুফের দুশ্মনী করব, আমি জানলাম এর দায় আমি তার থেকে এর বেশি মায়া করি, আর ইউসুফরে আমি আড়াইলেই আল্লাহ জানুন কোন সময় কোন কারণে কিভাবে আড়াইলেই এই কারণে তেন বেশি মায়া। এই সমস্ত কারণে হযরত ইয়াকুব আলাইহিস সালামে বড় 10 ভাই থাকি বড় 10 ছেলে থাকি শিশু ছেলে ইউসুফ আলাইহিস সালামরে বেশি মায়া করতেন। শেষ পর্যন্ত এই মায়াটাও তারার দুশ্মনীর কারণ হইয়া দাঁড়ায়। তারাই তারাই যুক্তি পরামর্শ করতে লাগলো, বাবার উচিত নাই যে ছেলে বিপদ পড়লে খামো লাগতো নাই, ই ছেলে রে মায়া বেশি করা
আর যে জোয়ান ছেলেরা বিপদ হলে হামো লাগবো এরারে মায়া কম করা যে অযৌক্তিক কাজেই বাবার মায়া যদি আমরা বেশি ভাইতাম হয় এই ইউসুফরে বাবার চোখের আড়াল করা লাগবে, আড়াল করা লাগবো। এই কথার মাঝে 10 ভাই একমত। কিভাবে আড়াল করব? অখলে মিল্লা বুদ্ধি কইরা একটা কথা বার করব। বাবারে গিয়া কইমু আমরা বাড়ির থেকে বারইয়া মাঠও যাই, খেলাধুলা করি, জঙ্গল যাই, ফলমূল খাই, শিকার করি। আপনি ইউসুফরে সবসময় আপনার খান্দাত রাখুন, আমরা লগে যাইতে দিন না। হে খেলাধুলা করার থেকেও বঞ্চিত থাকে, ফলমূল খাওয়ার থেকেও বঞ্চিত থাকে, শিকার ধরার আনন্দ থেকেও বঞ্চিত থাকে। এটা উচিত নাই। আমরা বড় 10 ভাইয়ে এই সমস্ত ফেসিলিটি ভাইমু, আর আপনি তারে মহরুম করিয়া রাখবা, বঞ্চিত করিয়া রাখবা উচিত নাই। তারে আমরা লগে দেউকা, আমরা তারে লইয়া মাঠো দেই। আসল কথা নি হয়েছে, আসল কথা নি হয়েছে না, আসল কথা। ইয়াকুব আলাইহিস সালাম যে স্বপ্ন দেখছিল, এরা বড় 10 ভাই বাঘের মতো ইয়া হামলা করতে হইব, তাদের মনে আসেনি কথাটা। এই সময় তাই চিন্তা করলাম আমি যদি এখন কই তোমরা লগে দিতাম, তোমরা নু বাঘ হইয়া তারে হামলা করবাই, আমি জানি এত দুশ্মনী আরো বাড়বো, পারবো নি? এত দুশ্মনী আরো বাড়বো। আর যদি এরার কথা মতো দিলাই, তো তাই নিজেরাতেই সুযোগ করিয়া দিলা, এমন একটা সংকট করলাম। দেখো কা, নিজের আপন সন্তানের কাছে শিশু সন্তান লইয়া এমন সংকট করলাম, তাই স্বপ্নের মাধ্যমে জানলা যে এরা দুশ্মনী করবো, কিন্তু এই কথা কইলে দুশ্মনী আরো বেশি করব, আর না কইলে এরা তো দিলাওয়া লাগে। অনেক মুমিন বন্দা দুনিয়াতে এই রকম সংকট পড়ে, যেটা হইতেও পারে না, সইতেও পারে না, হইতেও পারে না, সইতেও পারে। এই রকম সংকট যখন কোনো মানুষ করে যে যেই বিপদের কথা খোয়াও যায় না, শোয়াও যায় না, তখন কিতা করা লাগবে? এই কর্তব্য, এই সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে দিয়েছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামে কইলা যে তোমরার লগে যে আমি এরে দিতাম, তোমরার লগে খেলাধুলা করতে করি, ফলমূল খাইতে করি, শিকারের আনন্দ করতে করি, আমার ভয় হয় জঙ্গলে যখন তারে লিয়া যাইবাই, তোমরা নি অন্য ভাই তাকো আর বাঘে নিয়ে আমার ছেলেরে হামলা করে। তো মনে মনে জানুন আমার ছেলের লাগি তোমরা ওই বাঘ, তোমরা শব্দ খান কইলা না, খালি কইলা বাঘে নিয়ে হামলা। ওই জিবলা খোয়াও যায় না, শোয়াও যায় না, ইবলা কথা এমলাহান কইতা যে তারে যে কইছেন এটা যেন বোধ হয় না। ওই সমস্যা, এই সমাধান বুঝলানি। সমস্যাটা কি, তার সমাধানটা কি? সমস্যাটা হইল খোয়াও যায় না, শোয়াও যায় না। সমাধান হইল নীরব থাকতায় না, আর তার উপরে পরে করি কইতায় না। সমাধান ইয়াকুব আলাইহিস সালাম কইলা আমার আশঙ্কা হয় তোমরার লগে দিলে বাঘে হামলা করবে। তাই বাঘে হামলা করবো কইছেন যে কোন অর্থে, যে আমি জানি তোমরা ওই বাঘ। আর হেরা বুঝি লাইছে যে জঙ্গলের বাঘে হামলা করবো বাবা কইছেন। তাই কইছেন তারারে বাঘ বুঝাইয়া, কিন্তু তোমরা ওই বাঘ এই শব্দ কইছেন না। আর হেরা বুঝি লাইছে জঙ্গলের বাঘের কথা। হেরা যেটা বুঝছে এটার জবাব দেয়, আমরা বড় জোয়ান 10টা ভাই, আমরা রে তৈয়া 7 বৎসরের ছোট বাইরে বাঘে আগে লাগাল ভাইব কিভাবে? আমরা পেরি রাখবো তারে ধরতে হইলে আগে আমরা রে ধরতো, বাদে হেরে ধরতো, আমরা রে তৈয়া তারে বাঘে ধরে লেব। কইছেন যে আপনি ইহতারও কোনো যুক্তি নেই, ইহতারও কোনো যুক্তি নাই। ওখান যদি বাবা আসল কথা বাঙ্গাইয়া হইতে, তো আবার যেই বিপদ সেই বিপদ।
শেষ পর্যন্ত তারার লগে আর কথা কাটাকাটি না করিয়া আল্লাহর উপরে ভরসা করিয়া তারার লগে দিয়া দিলে আবার সমাধান আইল যে খোয়াও যায় না শোয়াও যায় না এমন সংকট যদি পড়ো আর কোন উপায় টুকাইয়া পাও না, যে অবস্থা সামনে আইব এই অবস্থা আল্লাহরে সমঝাই দিও ওই সমাধান। যে বিষয় খোয়াও যায় না শোয়াও যায় না এই বিষয়ে যদি কোনো সমাধান টুকাইয়া বার করতে পারো না, আল্লাহরা তো সমঝাইলাম, ও আল্লাহ তোমারা তো সমঝাইলাম, আল্লাহ এমন ভাবে সমাধান বাইর করে দিবা যেটা তুমি কল্পনা করতে পারো। এই আয়াতের তাফসীরে লেখা আছে, বাবা ইচ্ছা করলে কইতে পারতা তোমরা নিজেরা ওই খেলাধুলা করো গুনার খাম, আবার আমার হুরু ফুয়ারেও নিয়ে গুনার খামও লাগাইতাইনি, ই কথা কইতে পারতা, কিন্তু কইছুন না কেন? কারণ সকল খেলা গুনাহ নাই, সকল খেলা গুনাহ নাই। ইয়াকুব আলাইহিস সালামের বড় 10 ছেলেরা যে খেলা খেলতা মাঠে গিয়া গুনার খেলা নাই। খেলা দুই প্রকারের, এক প্রকার খেলা আছে গুনাহ আর এক প্রকারের খেলা গুনাহ নাই। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা যে খেলা গুনাহ নাই ই খেলা খেলতা, এর দায় তোমরা গুনাহ করো আমি দিতাম না করতে, ই কথা কইছিন না। তারা যে খেলা গুনাহ নাই ওই খেলা খেলতা, এর দায় তারার কথার জবাব না দিয়া আল্লাহর উপরে ভরসা করিয়া ইউসুফে তার সাথে দিয়া দিলে। এই জায়গাতেই আমরা বোঝা লাগে কোন খেলাত গুনাহ আছে আর কোন খেলাত গুনাহ নাই। আয়াতের তাফসীরও লেখা আছে যে খেলার মাঝে 3টা শর্ত হওয়া যায়, এই খেলাত গুনাহ নাই। 3 শর্ত যে খেলাত পাওয়া যাইত না এই খেলাত গুনাহ আছে। 3 শর্ত জানলে আর বুঝলে আমরা বুঝ পাইমু আমরা যে খেলা খেলি এটা গুনার খেলা না গুনাহ ছাড়া খেলা। 3 শর্ত জানলে বুঝ পাইমু না না জানলে? 3 শর্তের প্রথম শর্ত হইল এই খেলার দ্বারা দুনিয়ার জীবনে হালাল কোনো উপকার হওয়া লাগবে, হালাল কোনো উপকার হওয়া। যেমন সাঁতার প্রতিযোগিতা, এক লগে 10 জনে দিল হাতার, খেয়া গেলে তোমার যে একটা খেলা দেখো সাঁতার প্রতিযোগিতা, এটার দ্বারা দুনিয়ার জীবনে হালাল একটা উপকার আছে। কিতা? সব দেশের ডাক্তার হলতে হই এই যে ব্যায়াম আছে একটা জিনিস, শরীর চর্চা, আর কোন ব্যায়াম এত উপকারী নাই সাঁতারের ব্যায়ামের দ্বারা শরীরে যত উপকার হয়। তাহলে সাঁতার প্রতিযোগিতার খেলার মাঝে স্বাস্থ্যের উপকার আছে, হালাল উপকার আছে দুনিয়াতে। এইরকম কোন উপকার থাকা লাগে। তখন কৌকা তাস খেলার দ্বারা স্বাস্থ্যের কি উপকার হয়, লুডু খেলার দ্বারা কি উপকার হয়, ক্যারাম বোর্ড খেলার দ্বারা কি উপকার হয়, বুড়ার ডিম কোন উপকার নেই। কিতার লাগে হালাল হইতো এটা? 1 নম্বর, খেলার দ্বারা যেন দুনিয়ার জীবনে হালাল কোন উপকার হয়। 2 নম্বর, খেলতে গিয়া যেন কোন গুনার কাম না হয়। খেলতে গিয়া গুনাহ করা লাগে, গুনাহ না হইয়া খেলা যায় না, তাহলে খেলা হারাম। যেমন আল্লাহর আইন মতে পুরুষ লোকের নাভির থেকে আঁটু পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ মানুষের সামনে, ফরজ নি? মানুষের সামনে গেলে নাভির থেকে আঁটু পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ। যেখানে কোনো মানুষ নাই, একা একা, ইখানে উলঙ্গ হইলে গুনাহ হয় না, কিন্তু ও কারণে উলঙ্গ হওয়া আল্লাহ পছন্দ করুন না, বুঝা দরকার। টয়লেটের ভিতরে গেলে নাভির থেকে আঁটু পর্যন্ত শরীরের অংশ খোলা লাগে, বেদরকারে না দরকারে? দরকারে। কিন্তু নদী ইসলামিয়া গোসল করলে
বুক ফানিত লামিয়া লুঙ্গি কুলি লাইলে মানুষে দেখতো নাই, গুণা হইতো না। কিন্তু বুক ফানিত লামিয়া যে লুঙ্গি কুলি লাইল, দরকারে না বেদরকারে? বেদরকারে। আল্লাহ তোমার এই লুঙ্গি কুলা আমি পছন্দ করলাম, গুণা হইল না, কিন্তু আমি আল্লাহর পছন্দ নাই। এই অর্ডারটা আমরা জানা দেখা দরকার। নাভির থেকে হাঁটু পর্যন্ত মানুষের সামনে কুলা হারাম। এখন যদি খেলার সিস্টেম এমন হয় যে খেলার ইউনিফর্ম হাফ প্যান্ট, খেলার ইউনিফর্ম হাফ প্যান্ট, এই খেলায় অংশগ্রহণ করলে খেলতে গিয়া গুনাহ করতে বাধ্য হইল নি? হারাম হইয়া গেল খেলা। কোন শর্ত? কত নম্বর শর্ত লঙ্ঘনের কারণে? 2 নম্বর শর্ত লঙ্ঘনের কারণে খেলা হারাম হইয়া গেল। বর্তমান দুনিয়াতে যে বিশ্বকাপ ফুটবল খেলার প্রচলন আছে, এই খেলা যারা দেখুন টেলিভিশন, তারা হইতে পারবা ফুল প্যান্ট পিন দিয়া খেলোয়াড়েরা খেলে না হাফ প্যান্ট পিন দিয়া? ফুল প্যান্ট পিন দিয়া না হাফ প্যান্ট পিন দিয়া? এই খেলার যদি কোন মুসলমানের সন্তান অংশগ্রহণ করে, তাহলে হালাল খেলাতে অংশগ্রহণ করলো না, হারাম খেলা, হারাম খেলা। এর বাদে আপনারা হুকা মানুষের সামনে উলঙ্গ হওয়া গুনাহ নি? যেমন ভাবে মানুষের সামনে উলঙ্গ হওয়া গুনাহ, তেমনি ভাবে যে উলঙ্গ হইল তারে দেখাও গুনাহ। হাফ প্যান্ট ফিন্দিয়া যে খেলাত গেল হেও গুনাহ করলো, আর হাফ প্যান্ট ফিন্দিয়া খেলনেওয়ালার খেলা যারা দেখলো এরা সব করলো। তফসির ওই হারে বুঝাইতা আর মশলা ওই হারে বুঝাইতা। আজকুর তফসিরে কজন মুসলমানে এই বিশ্বকাপ ফুটবল টেলিভিশনত ফুটবল খেলা দেখা বন্ধ করবা? কাজেই তফসির নি খামো লাগে, ওয়াজ নি খামো লাগে, অবায় তো কিছু খেয়াল করা দরকার। দেখি খসু ভাতাত পানি ডালি না হাটল ভাতাত পানি ডালি? হাটল ভাতাত পানি ডাললে কিতা হয়? ভিজে নি? ভিজে। হাটল ভাতাত 1 ফুটা পানি ভরলেও ভিজে, 3 ফুটা ভরলেও ভিজে, আর 5 মিনিট পড়লে সারা ভাতা ভিজে। কচু ভাতার মধ্যে 5 ঘন্টা পানি ডাললেও 1 কোনা ভিজে না। আমরার ওয়াজ কি হাটল ভাতাত পানি ডালার মতো না কচু ভাতাত পানি ডালার মতো? অবায় তো একটু খেয়াল করা দরকার। হাফ প্যান্ট ফিন্দিয়া খেলাত অংশগ্রহণ করলে এই খেলনেওয়ালা হারাম কাম করলো। যারা এই খেলা দেখলো তারা কিতা করলো? হারাম কাম করলো। যে জিনিস বাস্তবে দেখা হারাম, এই জিনিসের ছায়া দেখাও হারাম, এই জিনিসের ছবি দেখাও হারাম, এই জিনিসের ছায়া ছবি দেখাও হারাম। 3টা কথা বোঝা লাগে। একটার নাম ছায়া, একটার নাম ছবি, একটার নাম ছায়া ছবি। আয়নার বা আয়না সামনে নিয়ে দাঁড়াইলে আয়নার ভিতরে ছায়া দেখা যায়। এই কারণে আয়নার সামন থেকে হরি গেলে আয়নার ভিতরে এইটা আর থাকে না। ছবি হইলে তাকলো নে, যে ছবি না এটা ছায়া, হরি গেলে আর থাকে না। ফুকরির ভাড়া দাঁড়াইলে ফুকরির ভানির তোলে নিজের রাস্তা গতর দেখা যায়, হরিয়া গেলে ওইটা তাকে, তাহলে এটা ছবি না ছায়া? ছায়া। এটা হলো ছায়া। পানির তলে ছায়া দেখা যায়, আয়নার ভিতরে ছায়া দেখা যায়। যে জিনিস বাস্তবে দেখা হারাম তার ছায়া দেখাও হারাম। ল্যাংটা মানুষ বাস্তবে দেখা হারাম, ল্যাংটা মানুষের ছায়া আয়নার ভিতরে দেখাও হারাম, ল্যাংটা মানুষের ছায়া পানির তলে দেখাও হারাম। আর একটা হইল ছবি, যে ছায়া না, ছবি কারা কয়? কোন জিনিসের হুবহু আকৃতিটা আঁকি লওয়া, দেওয়াল, কাগজ, রিল, ফিতাত হুবহু ছবি আঁকি লওয়া। এর বাদে যার ছবি আঁকলো সে সরিয়া গেলে গিয়েও যেখানে আঁকছে এইখানে আকৃতি থাকে, যার নাম ছবি।
যেমন খাদ্যের মধ্যে আপনার ছবি উঠাইলা, আপনি হরিয়া গেলে গিয়ে খাদ্যের মধ্যে আপনার আকৃতি থাকে, যা ছায়া না ছবি? ছবি। দেওয়ালের মাঝে আঁকিলাইলা, আপনি গেলে কি ওই আঁকা তাকে, যে ছায়া না ছবি? ছবি। যেই জিনিস বাস্তবে দেখা হারাম, এই জিনিসের ছবি দেখাও হারাম। আরেকটা হইল ছায়া ছবি। ছায়া ছবি কিতা? ফিতার মাঝে খুব ছোট হরি ছবিটা উড়াইল, ফিতার তাকা অবস্থায় চিনা যায় না, ফিতার মাঝে ফোকাস দিয়া এই ছবিটারে বড় পর্দার মাঝে নিয়ে ফেলাইয়া হহানো দেখে। যে ফিতার ছবি আছে ই ফিতার চিনা যায় না, ফোকাস দিয়া, লাইটের ফোকাস দিয়া এই ছবিটার ছায়া নিয়ে পর্দার মাঝে ফেলাইয়া হহানো দেখা, এটার নাম ছায়া ছবি। কথা জিনিস তিনটা, একটা ছায়া, একটা ছবি, একটা ছায়া ছবি। যেই জিনিস বাস্তবে দেখা হারাম, এটার ছায়া দেখাও হারাম, ছবি দেখাও হারাম, ছায়া ছবি দেখাও হারাম। কথা বুঝি থাকলে এখন খুব কাজ। টেলিভিশনও কোন মেয়ে লোকের, ভিন্ন কোন মেয়ে লোকের ছবির ছায়া দেখা যায়নি, দেখা যায় না? দেখা যায় না? আগে আগে ভিডিও ক্যাসেট খুঁজিয়া ফিতার মাঝে উঠাইয়া রাখে, এই ফিতার ভাই চাইলে বুঝতে নাই যে এটা কি তার ছবি, কিন্তু এটার মাঝে লাইটের ফোকাস দিয়া গ্লাসের মাঝে ফেলাইলে, পর্দার মাঝে ফেলাইলে দেখা যায় মেয়ের করছে। যে জিনিস বাস্তবে দেখা হারাম, এই জিনিসের ছায়া ছবি দেখাও যদি হারাম হয়, তাহলে যে টেলিভিশন মেয়ে লোকের, ভিন্ন মেয়ে লোকের ছবি দেখা যায়, ওই টেলিভিশন দেখা হালাল হয় না হারাম হয়? এখন হোক আমরা যতজনে টেলিভিশন দেখি, কতজনে হালালটা দেখি আর কতজনে হারামটা দেখি? আল্লাহ কই ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কানের দ্বারা যে গুনাহ করছো এটারও জবাব দিতে হবে ভাই হাসরের মাঠে। চৌকের দ্বারা যে গুনাহ করছো ওটার জবাব দেওয়া লাগবো হাসরের মাঠে। অন্তর দিয়া যে গুনাহ করছো ওটার জবাব দেওয়া লাগবো হাসর। তফসির বুঝি থাকলে হোকা ই সমাজের কোন মুসলমানে চৌকের গুনাহ করুননি, চৌকের গুনাহ। এই জন্য মশালাগুলি খুব ভালো রকম পরিষ্কার ভাবে বোঝা দরকার। যে বেটায় হাফ প্যান্ট ফিন্দিয়া খেলে এ খেলিয়া হারাম করে, আর যে বেটা ই খেলা দেখে এ দেখে হারাম। কথা বুঝলানি দেখুকা? এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখছেন 3 শর্তে খেলা হালাল হয়। 1 নম্বর, খেলার দ্বারা দুনিয়ার জীবনে হালাল কোন উপকার হবে, যেমন সাঁতার প্রতিযোগিতার দ্বারা স্বাস্থ্য ভালো হয়, এটা হালাল উপকার। দৌড় প্রতিযোগিতার দ্বারা স্বাস্থ্য ভালো হয়, ব্যায়াম হয়, এটা হালাল খেলা। এরপর প্যারটের দ্বারা একদিক দিয়ে স্বাস্থ্য ভালো হয়, অপর দিক দিয়ে যুদ্ধ হয়, দুনিয়ার জীবনে হালাল উপকার হয়, হালাল। তীরন্দাজির দ্বারা কোন একটা টার্গেট লক্ষ্য করিয়া কয়েকজনে মিলিয়া ওই টার্গেট গুলি করা, খেয়ে লাগাইতে পারে আর খেয়ে লাগাইতে পারে না, এটা যদি এই খেলা যদি খেলে তবুও দুনিয়ার জীবনে একটা হালাল উপকার হয়। কিতা হয়? হয়তো যুদ্ধের মাঠও খামো লাগবো, আর না হয় শিকার করতে খামো লাগবে। এই ধরনের দুনিয়ার জীবনে হালাল কোন উপকার হয় যে খেলার দ্বারা, এই খেলা হালাল। 2 নম্বর শর্ত, খেলতে গিয়া যদি কোনো গুনাহ করা না লাগে তে খেলা হালাল হয়, খেলতে গিয়া যদি গুনাহ করা লাগে তে খেলা হারাম হইয়া যায়। আর কিছু খেলা এমন আছে, বর্তমান বিশ্বের ফুটবল, বিশ্বকাপ ফুটবল খেলা যদি হাফ প্যান্ট দিনটা খেলে তে হারাম, যদি ফুল প্যান্ট দিনটা খেলে তাইলে হাফ প্যান্টের কারণে যে হারাম হয়েছিল ই হারাম আর হইতো না। কিন্তু আরেক কান চিকন কথা আমরা বোঝা লাগবে, চিকন কথা কিতা, ফুটবল খেলার একটা নিয়ম আছে, এই বলটা যদি আত লাগে তে খেলার আইনে অপরাধ হয়, খেলার আইনে অপরাধ হয়। কেন? এটার নাম ফুটবল। ফুট অর্থ ফাউ, আর গুল জিনিসটা হয় বল। এই গুল জিনিসটারে ফাউ দিয়া লাথি মারিয়া খেলে, এর দা এটার নাম ফুটবল।
টেঙ্গের বল খেলা এর দায় আতো লাগলে অপরাধ, আতো লাগলে অপরাধ। এখন কৌকা টেঙ্গের বল আতো লাগলে যদি অপরাধ হয়, যে জিনিস টেঙ্গ লাগাইতো আতো লাগাইলে যদি অপরাধ হয়, মাথাত লাগাইলে কত বড় সভ্য। কিন্তু বর্তমান বিশ্বের প্রচলিত বিশ্বকাপ ফুটবল খেলার মাঝে ঠেঙ্গের বল আতো লাগলে অপরাধ, মাথাত লাগাইলে বেটাগিরি। এটা সভ্য না অসভ্য? সুতরাং সভ্য কোন মুসলমান এই অসভ্য পদ্ধতির ফুটবল খেলা খেলতে পারে না। সভ্যতা আর অসভ্যতা বুঝার মতো সেন্স যদি অন্তর থাকে, সভ্য কোন মানুষ এই অসভ্য পদ্ধতির ফুটবল খেলা খেলতে পারে না। আমার কথা বুঝি থাকলে হোকা, যে ঠেঙ্গের জিনিস আতো লাগাইলে অপরাধ হয় আর মাথাত লইলে গৌরব হয়, এটা সভ্য পদ্ধতির খেলা না অসভ্য? অসভ্য কত বড় অসভ্য যে বেটায় জুতা মাথাত লইয়া বাজারও যাইতে পারে, এ যত বড় অসভ্য। আপনারা এখানে কেউ আসেননি দুইটা জুতা মাথাত খুঁজা লইয়া সফল যাইতে পারবা? কেন মানুষে কইব অসভ্য? কিতার লাগি অসভ্য হইছে? এ টেঙ্গের জিনিস মাথাত লইছে। টেঙ্গের জিনিস মাথাত লইলে যদি অসভ্য হয়, এই কারণে যদি তুমি জুতা মাথাত লইয়া বাজারও যাইতে পারো না, হাজার মানুষের চোখের সামনে টেঙ্গের বল মাথাত লইয়া বেটাগিরি করতে পারো, কেন অসভ্য না হইলে? 3 নম্বর শর্ত, খেলতে গিয়া যেন সংসারের ক্ষতি না হয়, সংসারের ক্ষতি না হয়। দোকান বন্ধ হইয়া ক্যারাম বোর্ড খেলে, চাকরির ডিউটি না হইয়া ফুটবল খেলে, সংসারের ক্ষতি হইল নি? সংসারের ক্ষতি হইল। যেই খেলা খেলতে গিয়া সংসারের ক্ষতি হয় এই খেলা হারাম, যেই খেলা খেলতে গিয়া গুনাহ করতে হয় এই খেলা হারাম, যেই খেলা খেলতে গিয়া মূল্যবান সময় নষ্ট হয়, দুনিয়ার জীবনে হালাল কোনো উপকার হয় না, এই খেলা হারাম। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হলতে যে খেলা হারাম এই খেলা খেলতা না, যেই খেলা হালাল ওই খেলা ওই খেলতা। এই কারণে তোমরা খেলতায় যাও, নিজেও দুষ করো, আবার আমার ইউসুফরে নিয়া দোষী বানাইতে চাও কেন? এইটা কইছিস না, কারণ এরা দোষের খেলা খেলতো না, এরা নির্দোষ খেলা খেলতো। এই কারণে খেলাটারে ইউসুফরে তারার সাথে দেওয়ার পথে বাধা এটা হইলা না। তাই হইলা ইউসুফরে তোমরা সাথে দেওয়ার পথে আমার 2টা বাধা। 1 নম্বর বাধা হইল, আমার মনে চায় না ইউসুফে আমার সাথ ছাড়া করতাম, আমার লগ ছাড়া করতাম, এটা আমার মনে চায় না। কিতার লাগি মনে চায় না? অতহানের কথা ইয়াদ থাকলে আপনারাও বুঝবা। আমার মনে চায় না ইউসুফে আমার লগ ছাড়া করতাম, এর দায় আমি ইউসুফে তোমরা লগে দিতাম পারি না। 2 নম্বর কারণ, ইউসুফে তোমরা লগে দিলে আমার আশঙ্কা হয় তারে বাগে হামলা হবে। ওই তারা দুটা কারণ তারা ক্যান্সেল করে দিল, নাকচ করে দিল। কইল যে 7 বছর হইছে হবো আপনার লোক সারাইতে মনে চায় না, এখানেও উচিত নাই, এখন হেরে কিছু ঘুরাফিরা করতে দেওয়া উচিত, এখন বাড়ি ঘর আশপাশের রাস্তাঘাট হের চিনা দরকার। আর বাগে হামলা করব এই যুক্তি আপনার ঠিক নাই। আমরা 10টা জোয়ান ছেলে তারে বেরিয়া রাখবো, আমরা রে আগে বাগে না ধরিয়া মাঝখানো আইয়া হেরে আগে বাগে ধরবো কিভাবে? এই যুক্তিও আপনার খাটে না। শেষ পর্যন্ত তাই তারা আর কোনো কথার জবাব দিতে না পারিয়া ওই আল্লাহর উপর ভরসা করিয়া ইউসুফরে তারা লোকে দিয়া দিলেন না। এই অংশের মাঝে আমরা কোন সমস্যার সমাধান আসেনি। জিবলা এমন অবস্থা থরো যে হইতায়ও হারো না সইতায়ও হারো না, ইবলা আল্লাহর উপরে ভরসা করিয়া যে পথ বালা মনে করো অবলম্বন করি নাও, আল্লাহর উপরে ভরসা করো। হযরত ইয়াকুব আলাইহিস সালামে আল্লাহর উপরে ভরসা করিয়া 7 বছর বয়সের ইউসুফে তারার লগে দিয়া দিলেই না। দিয়া তারা যখন ইউসুফে লইয়া বার মুখা যায়, ওই আওর মুখা যায়, তাই বাড়ির গেইটও বাইয়া চাইয়া থাকলা, যতক্ষণ পর্যন্ত তারারে দেখা যায় অতক্ষণ পর্যন্ত বাইয়া চাইয়া থাকলা। হেরা যখন দেখলো আমরার লগে দিয়া তাই গেইটও বাইয়া চাইয়া থাকছেন, আমরা কিভাবে যাই কোন বাই যাই, তখন বাবারে মায়া দেখানির লাগি একবার কুলতা কি ইউসুফ রে হারিয়া আরেকবার কুলো নেই গি, আরেকবার কুলতা কি আরেকবার কুলো নেই গি, আরেকবার কুলতা কি আরেকবার কুলো নেই গি, বাবা যাতে মনে করুন বড় আদর করিয়া নেয়।
যাইতে 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 জিবলা দেখলো আর বাবারে দেখা যায় না, বাড়িও দেখা যায় না, বাড়ির গেটও দেখা যায় না। অতদূর যখন গেল, ওই সময় যার কুলো আসিল, কুলটা কি আসার মাঝে মাটি ফেলাই, মাটি ফেলাইয়া দিয়া কইল যে ওখান আসেনি তোরে আমরা কি বেশি মায়া করার মতো। ইউসুফ আলাইহিস সালাম কইলা, ও ভাই ওখন তোমরা বাবার কাছে কিতা কইয়া আমারে আনলা, আর ওখন কিতা বলে ওখন হ তোরে নি কেউ বাঁচা নেওয়ালা আছে আমরা সারা তেখানে বাবাই তোরে বেশি মায়া করে, আমরা বেশি মায়া করে। এইভাবে আসারতে আসারতে মাইর ফিট করতে 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 গভীর জঙ্গলের দ্বারা একটা অনাবাদী কুয়ার কাছে গেল। ই কুয়ার ফানি বালা নাই, বেশি ফানিও নাই, তুরা তার মাঝেও ফানি তা ব্যবহার করার যোগ্য নাই, খাওয়ার যোগ্য দূরের কথা, কোনটা দোয়ার যোগ্যও নাই। এই কারণে এটা অনাবাদী কুয়া, ই কুয়ার দ্বারে কাছে কেউ যায় না। এখানে গিয়া যুক্তি করলো, মারিয়া কুয়ার ফালাইত, কেউ হয় মারিয়া জঙ্গল ফালাইত, কেউ হয় মারিয়া দাফন করিল। এই 10 জনের মধ্যে যে বড় আসিল বয়সে, হে কইল মারলে তো খুনের গুনাহ হইব না। অন্যায় ভাবে কোন মানুষ মারলে খুনের গুনাহ হয় না, মারলে তো খুনের গুনাহ হইব। আমরা বর্তমান সমাজে বিশ্বের বিভিন্ন দেশে যে শোনা যায়, লুকাইয়া লুকাইয়া বোমা বানায় আর বোমা ফুটাইয়া নিরীহ মানুষ মারিলায়। হালাল না হারাম? হারাম। আবার নাম দেয় জেহাদ। নাউযুবিল্লাহ, এইটা ইসলামের জেহাদ নয়। লুকাইয়া বোমা বানানি আর এই বোমা ফুটাইয়া নির্দোষী মানুষ মারণ, এটা জেহাদ নয়, সন্ত্রাস। জেহাদ না সন্ত্রাস? হালাল না হারাম? হারাম। জেহাদ হয় সন্ত্রাসীরারে দমন করার লাগি তাদের বিরুদ্ধে ন্যায় সঙ্গত ভাবে ঘোষণা দিয়া যুদ্ধ করার নাম জেহাদ। বর্তমান বিশ্বে যেটা চলছে বোমাবাদী, জেহাদ না সন্ত্রাস? আর সন্ত্রাস দমন করার লাগি যে যুদ্ধ হয়, ওই যুদ্ধর নাম হইল জেহাদ। আমরা কিসমত খারাপ, আমরা সমাজ সন্ত্রাসরে একদল সন্ত্রাসীরা নাম দিলাইছে জেহাদ, আর জেহাদ রে একদল সন্ত্রাসীরা নাম দিলাইছে সন্ত্রাস। যে কপাল খারাপ। এই কারণে এই বিষয়টাও বালা করিয়া বুঝার দরকার, জেহাদ কোনটা আর সন্ত্রাস কোনটা। এ হাইলেইছে দুটা, দুই দল সন্ত্রাসী হতে। অন্যায় ভাবে কোন মানুষ খুন করা হারাম, বোমা মারিয়া নির্দোষী মানুষ খুন করা হারাম। এই কারণে তারা 10 জনের একজনে হইল, জানে মারিয়া ইউসুফ রে খুনের হারাম করতাম কেনে, বাপের সুখের আড়াল করতে হইলে খুন না হইলে অত আড়াল করা যায় বলে কেমনে, বলে ওই অনাবাদী কুয়ার মধ্যে হারাই দেব। আমরা রাতে মারলাম না, কুয়ার ভিতরে তা কিয়া না হাইয়া মরব, নিজের হাতে খুন করলাম না, খুনের গুনাহ করলাম। এইরকম কিছু মুসলমান আমরা সমাজে পাওয়া যায়। গুনাহ করে ডাইরেক্ট নাই, ইনডাইরেক্ট। নিজের হাতে তো হরিলেও খুন হইল, আর নিজের হাতে কুয়াত ফালাই দিলে না হাইয়া মরলে কি তৈল? ডাইরেক্ট খুন আর ইনডাইরেক্ট খুন, খুন তো খুন হই, কিন্তু তার বাদেও কিছু গুড়াইয়া ফেসাইয়া গুনাহ করার মতো বুদ্ধিমান মুসলমান এই সমাজেও আছে। সুদ খায় গুড়াইয়া ফেসাইয়া, ঘুষ খায় গুড়াইয়া ফেসাইয়া, চিনা করে গুড়াইয়া ফেসাইয়া, গুনাহ করে কিন্তু ফেস লাগাইয়া করে, ডাইরেক্ট করে না, ইনডাইরেক্ট করে। এই কারণে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজনে গিয়া কইলা, রসুল আমি এমন ভাবে বিবির সাথে মিলামিশা করি যে পদ্ধতিতে মিলামিশা করলে সন্তান জন্ম হইবার সম্ভাবনা থাকে না। এটা শরীয়তের বিধান মতে কি হইব? রসুল এখন যালিকাল ওয়াদুল খাফি ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এর অর্থ হইল সন্তান জন্ম হইলে পরে গলার টিফা মারি মারি লওয়া, এটার নাম ডাইরেক্ট হত্যা।
আর যে পদ্ধতিতে মিলামিশা করলে সন্তানের জন্মই হয় না, এটার নাম ইনডাইরেক্ট সন্তান হত্যা। তুমি ডাইরেক্ট হত্যা করলে যেমন ভাবে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো, ইনডাইরেক্ট হত্যা করলেও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই ডাইরেক্ট আর ইনডাইরেক্টের ফেস লাগাইয়া আল্লাহর কাছে রেয়াই হওয়া যাইত না। কথা বুঝলানি দেখো কা কাজেই সালাকি যত ভাবে আমরা করি না কেন, গুনাহ করতে গিয়া ফেস লাগাইয়া দেই, আল্লাহ ফেস বুঝননি। যার ইমান আছে আল্লাহ ফেস বুঝন, ফেস লাগাইয়া গুনাহ করার সাহস করে। এই কারবারটা করলো এরা 10 জন। কয় নিজের হাতে কোন করিও না, কোনের গুনাহ কামাই করিও না, অনাবাদী কুয়ার মাঝে ভালাই দেও না, হাইয়া মরি যাইব। আমরা কোন করছি না, নিজে নিজে মরছে। এরা কোন করছে না? কিতা কইন আপনারা? ওই ডাইরেক্ট সন্তান হত্যা করছে না, ইনডাইরেক্ট সন্তান হত্যা করছে। এরাও ডাইরেক্ট ইউসুফরে হত্যা করছে না, ইনডাইরেক্ট হত্যা করার পথ অবলম্বন করছে। শেষ পর্যন্ত এটি সিদ্ধান্ত হযরত ইউসুফ আলাইহিস সালামরে তারা কুয়ার মাঝে ভালাই দিল যুক্তি করিয়া, না হাইয়া মরি যাইব না, নিজের হাতে কোন করলাম না, কোনের গুনাহ করলাম। হ্যাঁ, কুয়ার মাঝে যে ভালাই দিছি তার যে কষ্ট হইছে, ওটার একটা গুনাহ হইব, কোনের গুনার থেকে কম হইব, বাদে আল্লাহর কাছে তওবা করিয়া মাফ করাই লাগবে। সামনে ভাইবা ইনশাআল্লাহ যদি ধারাবাহিক ভাবে চলে। আল্লাহ কইয়া দিলাইছুন, কোন বন্দারে অন্যায় ভাবে কষ্ট দিছ, আমি আল্লাহর কাছে 1000 বার তওবা করলেও আমি মাফ দিতাম না, যতক্ষণ পর্যন্ত যারে কষ্ট দিত হে মাফ না দেয়। কাজে ইসালা কি হামাইতো না। ইনডাইরেক্ট হত্যা করার ব্যবস্থায় আল্লাহর কাছে না জাতের কোনো হাম হইতো না। আর বন্দারে কষ্ট দিয়ে আল্লাহর কাছে তওবা করলেও মাপ পাইতাই নাই। সালাকি কইরা আল্লাহর কাছে কেউ মাপ পাইতো, আল্লাহর কাছে মাপ পাইতিলে সুজা বদ্ধই ভাই, সুজা হইতেই ভাই দিছে। এই কুয়াত ফালানির ফটটা কি প্রায় 70 বছর পর্যন্ত আর বাবা ইউসুফে ভাইলা না। 70 বছর পর্যন্ত, 70 বছর বাদে যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হইছেন, আর বাবারে নেওয়াই যাইছেন মিশর, পিতা পুত্রের দেখা 70 বছর বাদে। 7 বছর বয়সে ফুয়ারে আর আইসলা, আর 77 বছর বয়সে ফুয়ারে দেখলা। এই দীর্ঘদিনের বিরহের পরে যখন পিতা পুত্রের সাক্ষাৎ হইল, ইউসুফ আলাইহিস সালামের বাবারে দেখাইলা, বাবা আপনি কি তকদির বিশ্বাস করেন? বাবা এখন তুমি তাকে দেখো, যে কোনো সাধারণ মুসলমান তকদির বিশ্বাস না করলে তো মুসলমানই হয় না। আমি তো একজন পয়গাম্বর আল্লাহর, আমি তকদির বিশ্বাস করি না, এটা কিতা দিগাই না। এখন তকদির যদি বিশ্বাস করিয়া থাকো, আমারে আর আইয়া খানতে খানতে চোখ বন্ধ করছিল কেনে, বাদে চোখ বালা হয়েছিল, কেমনে বালা হয়েছিল সামনে ভাইবা, ধারাবাহিক ভাবে তফসির চলতে থাকে। তকদির যদি বিশ্বাস করিয়া থাকো, আমি আড়াই যাওয়ার কারণে খানতে খানতে চোখ বন্ধ হরলা কেনে, আমি আপনার খান্দাত থাকলে সুখে খাইলাম নে, আর আড়াই যাওয়ার কারণে দুঃখে খাইব যদি মনে করুন, তকদিরের উপরে ইমান গেল কই? ফুয়াই জিগাইন বাবারে, বাবা এখন ও ফুয়া তুমি আমার খান্দাত থাকলে সুখে থাকলাই নে, আর আড়ি যাওয়ার কারণে দুঃখে থাকবাই, ইটা চিন্তা করিয়া খানছি না। কিতার লাগি খান্দা বলে খানছি, তুমি যে 7 বছর বয়সে আমার হাত ছাড়া হয়ে গেছে, কোন বেদিনে, কোন বে আমলে, কোন বদ আমলে, কোন বদ দিনে, কোন বেঈমান কাফিরে যদি তোমারে ভাই আর খারাপ খামনি লাগাই দেয়, ওই চিন্তায় খানছি। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখছেন, ঘটনার এই অংশের মাঝে সারা জীবন ভর সমস্ত মুসলমান মা বাবার জন্য শিকার মতো সবক আছে। একজন পয়গাম্বরে যদি নিজের ফুয়ারে খারাপ লুকে লাগাল ভাইয়ানি খারাপ পথে চালাইয়া দেয়, এই চিন্তায় হান্দা যদি চক্ষু বন্ধ করতে পারো, তোমার ফুয়ারে কোন ফুয়ার লগে ফরাত দিছ, হে তোমার ফুয়ারে কোন ফটো লইয়া যায়, তোমার ফুরিরে খার লগে ফরাত দিছ, হে তোমার ফুরিরে কই লইয়া যায়, হে তোমার ফুরিরে নি জাহান্নামের লাকড়ি বানাইলাই, হে তোমার ফুয়ারে নি জাহান্নামের লাকড়ি বানাইলাই, এই চিন্তায় কদিন কাঁদছ? শিকার মতো সব আসেনি।
সূরা ইউসুফের তাফসীরের মাঝে বহু সমস্যার সমাধান আছে নি? সমাধান আছে। কোন মুসলমানের কলিজার টুকরা ছেলে, কোন মুসলমানের কলিজার টুকরা মেয়ে এমন বদ্দিনের সাথে যেন ভরতে না যায়, এমন বদ্দিনের সাথে যেন খেলতে না যায়, যে বদ্দিনে আমার ফুয়ারে বদ্দিন বানাই লিব, যে বদ্দিনে আমার ফুরিরে বদ্দিন বানাই লিব, যে বদমাইশে আমার ফুয়ারে ফুরিরে বদমাইশ বানাই লিব, এর সাথে যেন আমার ফুয়া না যায়, আমার ফুরি না যায়, জাহান্নামের আগুনের লাকড়ি যেন না হয়, এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকা সমস্ত মুসলমান মা বাবার উপর ফরজ। আপনারা যে দেশ তখন দেশ আপনার ফুয়ারে আপনার ফুরিরে বদিনে লাগাল হইয়া বদিন বানাইলাও আর পরিবেশ তৈয়ার, বদমাইশে লাগাল হইয়া বদমাইশ বানাইলাও আর পরিবেশ তৈয়ার, জিনাকারে লাগাল হইয়া জিনাকার বানাইলাও আর পরিবেশ তৈয়ার, বেপরদায় লাগাল হইয়া বেপরদা বানাইলেও আর পরিবেশ তৈয়ার। এই অবস্থায় আপনাদের কলিজার টুকরা ছেলে মেয়েরে জাহান্নামের লাকড়ি বানানির থেকে ফিরানির বিকল্প কোন ব্যবস্থা নাই একমাত্র ইসলামিক স্কুল ছাড়া, একমাত্র ইসলামিক স্কুল ছাড়া। বিষয়টা বুঝতে পারলে এশাতুল উলুম মাদ্রাসার গুরুত্ব কত আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা নাই। এখানে আয়াত করি হুনুক আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ও ঈমানদার হল, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে, ওই আগুন থেকে বাঁচার পথে চলো, যে আগুনের লাকড়ি হইব মানুষ আর ভাত। তোমরা বিবিরারেও ওই আগুন থেকে বাঁচার পথে চালাও, যে আগুনের লাকড়ি হইব মানুষ আর ভাত। তোমরা কলিজার টুকরা ছেলে মেয়েরারেও ওই আগুন থেকে বাঁচার পথে চালাও, যে আগুনের লাকড়ি হইব মানুষ আর ভাত। যে কোন আগুন বুঝলাম আপনারা? যে আগুনের লাকড়ি হইব মানুষ আর ভাত, এটা কোন আগুন? জাহান্নামের আগুন। তো আল্লাহ সুজা হইতে পারতাম জাহান্নাম তাকি বাঁচো আর বাঁচাও, এইভাবে সুজা না হইয়া কথাটা ঘুরাইয়া হইলা কেন? ওই আগুন তাকি বাঁচো আর বাঁচাও, যে আগুনের লাকড়ি হইব মানুষের ভাতর। সুজা জাহান্নাম তাকি বাঁচো আর বাঁচাও হইলে কথাটা শর্টকাট হইতো, শর্টকাট না হইয়া কথা ফেসাইলা কেন? এর জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ বুঝাইতে চাইছেন কথা, দুনিয়াতে কোন মুসলমানের মা বাপে যদি দেখে তার 6 বছরের ফুয়া 7 বছরের ফুরি একটা আগুনের মাঝে ঝাঁপ দিবার লাগি দৌড় দিছে, যদি দেখে, তাইলে ইজি চেয়ারও বইয়া ঠেঙ্গের উপর ঠেং তুলিয়া খালি হইব হরিস না, হরিস না মরবে না, জাপটাইয়া দুইটা ফিরে। ঠিক তেমনি ভাবে যারা জাহান্নামে যাওয়ার পথে চলে এরার সাথে যদি তোমার ফুয়ারে দেও, যারা জাহান্নামে যাওয়ার পথে চলে এরার সাথে যদি তোমার ফুরিরে দেও, এর মানে হইল আগুনের মধ্যে জাপ দিবার লাগি তুমি তারে দৌড় দেওয়াইছো। এখন যদি তুমি আরাম কেদারাত বইয়া বইয়া হও, ইভতে যাইস না যাইস না যাইস না, ডিউটি পালন হবে না। যেমন ভাবে দুনিয়ার আগ্নির মাঝে জাপ দিবার লাগি দৌড় দিলে জাপটাইয়া দুইয়া তারা ফিরাই ভাই তুমি, ঠিক তেমনি ভাবে যারার সাথে চললে জাহান্নামে যাইব, এরার সাথে চলন থাকি জাপটাইয়া দুইয়া তোমার কলিজার টুকরা ছেলে মেয়েরারে বাঁচানি তোমার মতো মার উপর আর বাবার উপর বড় বুঝি থাকলে হোকা। জাহান্নামের পথে চলার থাকি নিজের ছেলে মেয়েরারে মা বাপে কিলাখান ফিরাইতো, যাইস না হইয়া না জাপটাইয়া দরিয়া, জাপটাইয়া দরিয়া আইনা যদি এই মুসলিম স্কুলে দিতে পারেন আর এশাতুল উলুম মাদ্রাসার মতো কোন মাদ্রাসায় দিতে পারেন, জাপটাইয়া দরিয়া জাহান্নামের আগুন থেকে ফিরানি হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পালন দিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এইভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম রে কোনো পদ্দিনে যেন না পায়, জাহান্নামের পথে চালাইবার চেষ্টা যেন না করে, এই চিন্তায় 70 বছর পর্যন্ত খানতে খানতে চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। পিতা পুত্রের সোয়াল জবের মর্ম বুঝলানি দেখো কাছাই। 70 বছর পরে যখন
বাবায়ও ফুয়ারে ভাইলা, ফুয়ায়ও বাবারে ভাইলা। সর্বপ্রথম প্রশ্নটা ওই ফুয়ায় বাবারে জিগাইলা, তকদির বিশ্বাস করুন নানি? কোন বলে এখানে তকদির বিশ্বাস না হলে নবী হইব দূরের কথা, মুসলমান হইতে হয় না। তে তুমি ইটা জিগাইলা এখানে বলে যদি তকদির বিশ্বাস করুন আমার আড়াইয়া খান লাগেনে, খান্দার থাকলে আরামে থাকলাম নে, আর আড়াইলে আল্লাহর কারণে দুঃখে থাকছি, ইহতা নি ইহতা হইলে তকদিরের ইমান গেল হই। না না ইটা নাই, আমার হাসে থাকলে সুখে থাকলাই নে, আর আড়াইয়া যাওয়ায় দুঃখে থাকবাই, ই চিন্তায় কানছি না। কোনো বদিন এলাগাল ভাই জানি তোমার কুফতে লইয়া যায়, ওই চিন্তায় কানছি। ইউসুফ আল ইসলামের এই প্রশ্নের জবাবের মাঝে আপনার মাঝে যারা ৬-৭ বছরের শিশু সন্তানের বাবা আসুন, আপনারা কোনটা শিকার মতো আছেন? এটা শিকার মতো আছে আমার ফুয়ারে যেন কোনো বদিনে লাগাল না হয়, কুফতে যেন নিয়ে যাওয়ার সুযোগ না পায়, আমার ফুরিরে যেন কোনো বদিনে লাগাল না পায়, কুফতে নিয়ে যাওয়ার সুযোগ যেন না পায়। এই সুযোগ এই ব্যাপারে সতর্ক থাকা প্রত্যেকটা মা বাবার উপর ফরজ। এই ফরজ আদায় করার ব্যবস্থা হিসাবে এশাতুল উলুম মাদ্রাসা খোলা হয়েছে। এই ফরজ আদায়ের ব্যবস্থা হিসাবে এখানে মুসলিম স্কুল খোলা হয়েছে। ঘটনার এই অংশ পর্যন্ত বুঝি থাকলে, ইউসুফ আলাইহিস ইসলাম পিতা পুত্রের প্রশ্ন উত্তরের জবাবের সারমর্ম বুঝি থাকলে, কৌকাই মাদ্রাসা এশাতুল উলুম মাদ্রাসার আর এই মুসলিম স্কুলের গুরুত্ব কি পরিমাণ কিছু অনুধাবন হয়েছে নি? অনুধাবন হয়েছে না? কিতা গুরুত্ব যে ফুয়ারে দিমু ইখানো ভরাত আর ফুরিরে দিমু হকানো ভরাত, এই নি গুরুত্ব না? ফুয়া ফুরি সব ইখানো দেওয়া লাগবে, ইখানো দেওয়া লাগবে। আপনার ফুয়ারে জাহান্নাম থাকি বাসানির, এটা একটা সেন্টার। আপনার ফুরিরে জাহান্নামের লাকড়ি হওয়ার থেকে বাসানির, এটা একটা প্রশিক্ষণ কেন্দ্র। এটা রক্ষা করা লাগবো, প্রতিষ্ঠা করা লাগবো, পরিচালনা করা লাগবো। এই কারণে যত কুরবানি দরকার সকল প্রকার সম্ভাব্য কুরবানি করা লাগবে। গত খাইল কইছিলাম আজকুও ঘটনা প্রসঙ্গ, আজকুই ইসুরের তফসির শেষ হইব নি, মাত্র ৮ নম্বর আয়াতের বিষয়ে আলোচনা আরম্ভ হয়েছে। আমি প্রস্তাব রাখছি যতদিনই এখন আমার প্রোগ্রাম হইব ততদিন ওই ধারাবাহিক ভাবে আলোচনা চলতে থাকবো। আজকে যে জায়গা তাইছি এই জায়গা তাইয়া মর্ম বুঝি থাকলে কিছু কাজে কর্মে প্রমাণ দেওয়া দরকার। আমরা চাই না আমরা ভুয়া জাহান নামের লাকড়ি হোক, আমরা চাই না আমরা ফুরি জাহান নামের লাকড়ি হোক। তাহলে বাসানির ব্যবস্থা হইলো ওইখানে না ভাটাইয়া এখানে ভাটানি, আর এখানে ভাটাইতে হইলে এখানের জন্য কিছু কুরবানি করা দরকার। এই জন্য মেহরবানি করি আপনারা, বা আমার বাকি কথা বাদে কইব, দোয়াও বাদে হইব, ফাঁকি দিয়া হেরে দিয়া এখন আপনারা মেহরবানি করিয়া খালকু সাদ হিসাবে কইছেন 1000 কইরা খেয়ে দিতে পারবা, 500 কইরা খেয়ে দিতে পারবা, অনেকের লাগি কঠিন হয়ে যায়। কি আমি কইলাম 100 আর 200 কইরা যারা যারা দিতে পারবা, কয়েক মিনিট দিলাও এর মধ্যে বাকি কথা ইনশাআল্লাহ আবার শুরু করিয়া দোয়া দিব। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। জি ভাইজান।